আমার ঘরে যখন চিকেন আনে, চিকেনের সঙ্গে যে বোনলেস চিকেনটা দেয়, সেই বোনলেস চিকেনটা কিন্তু আমি আর চিকেনের মধ্যে দিয়ে রান্না করি না, কারণ কেউ খেতে চায় না। তাই আমি ওই চিকেনটা যতটুকুই থাকে না বোনলেস চিকেন, ওই চিকেনটা আমি আলাদা করে রেখে দিই, অন্য কোনো কিছু রান্না করে দেবো বলে। বোনলেস চিকেনগুলি দেখো আমি একটা বোলসের মধ্যে নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো করে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আমি সময় চলেছি তোমাদের ভালোবাসা নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। এই বোনলেস চিকেনগুলি দিয়ে আজকে করবো আমি হানি গার্লিক চিকেন। হানি গার্লিক চিকেনটা আমি কীভাবে করবো তার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইলো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো বোনলেস চিকেনগুলির মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন গোলমরিচ, আর দিলাম স্বাদ মতন নুন। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা পাতিলেবুর রস। সবগুলো দিয়ে আমি চিকেনটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। খুব বেশি ম্যারিনেট করে রাখতে হবে না। এখানে দেখো একখানা বড় ব্রেডের পিস, কিন্তু স্লাইস পিস আমি নিয়েছি। এটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে এটা কিন্তু আমি মিক্সিতে দিয়ে আমি ব্রেডটা গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটা ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে কিন্তু চিকেনটা আমি রেডি করে নেবো। তো চলো তেলটা গরম হোক, আর এদিকে কিন্তু চিকেনটা চলো রেডি করে নিই। চিকেনটা দেখো এখানে ম্যারিনেট তো করেই রেখেছিলাম। এইটা দেখো ব্রেডটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই ব্রেড গুঁড়োটা, এইটা তো আমি এতটা লাগবে না, আমি যতটা লাগবে ততটাই আমি চিকেনটার মধ্যে দিলাম। এই 1 চামচের মতন আমি দিলাম। আর এর মধ্যেই দিয়ে দিলাম আমি 1 চামচের মতন ময়দা গুঁড়ো। ময়দা গুঁড়োটা আর ব্রেড গুঁড়োটা দিয়ে আমি চিকেনটা একটু মেখে নিলাম। এইদিকে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে এসছে। ময়দাটা আর ব্রেডের গুঁড়োটা দেওয়াতে কিন্তু চিকেনটা দেখো একদম সুন্দর শুকনো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার এই চিকেনের পিসগুলি দেখো তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি। সবগুলি চিকেনের পিসগুলিই দিয়ে দেবো আমি। খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে করে একটুখানি ছাড়িয়ে দিলাম চিকেন পিসগুলো। গ্যাসটা কমিয়ে কিন্তু চিকেনের পিসগুলো আমি ভেজে নেবো। চিকেন পিসগুলো দেখো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো একটা বোলসের মধ্যে। খুব তাড়াতাড়ি হয়ে যায় হানি গার্লিক চিকেনটা। যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় কিউব বাটার। বাটারটা আমি একটু গলতে দেবো। বাটারটা দেখো গলে এসছে। আর যেহেতু এটা গার্লিক চিকেন, তাই জন্য কিন্তু গার্লিকটা মানে রসুনটা কিন্তু খুব বেশি করে দিতে হবে। রসুনটা কিন্তু ভালো করে আমি এটা কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু না রসুনটা থেতে করেও দিতে পারো, কিন্তু গার্লিক চিকেনে না সবসময় কুচিয়ে রসুনটা দিলে পরেই ভালো হয়। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি গার্লিকটা একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা পেঁয়াজ পাতা। আমার মেয়ে পেঁয়াজ পাতাটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ পাতাটা। তোমরা না চাইলে নাও দিতে পারো পেঁয়াজ পাতা। আর দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি লাল আর সবুজ কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি কিন্তু কালারটা ভালো আসার জন্য। দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে জল। এই 1 কাপের মতন আমি জল দিয়েছি, ছোটো কাপের 1 কাপের মতন জল দিয়েছি, কারণ যেহেতু চিকেনটা তো অল্প, তাই জন্য অল্প করেই জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতন, ছোটো টেবিল চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি এটা হতে দেবো। 2-3 মিনিট দেখো এটা কিন্তু হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ময়দা গুলে। আমি ছোটো চামচের 1 চামচ আমি একটু ময়দা গুলে দিয়েছি জলেতে। দিয়ে কিন্তু এটা আমি আবার একটুখানি হতে দেবো। দিয়ে দিলাম একটু কিছুটা চিলি ফ্লেক্স, আর দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এটা কিন্তু হয়ে এসছে। নামানোর আগে আমি দিয়ে দেবো বেশ খানিকটা হানি। এই হানিটাতেই কিন্তু গার্লিক চিকেনের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আমার যতটুকু চিকেন ছিল সেই পরিমাণেই কিন্তু আমি হানিটা এখানে দিয়েছি। হানিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে।
গ্যাসটা অফ করে দিলাম, অফ করে এবার এটা আমি নামিয়ে নেব। দেখো রেডি করে নিয়ে চলে এসেছি কিন্তু হানি গার্লিক চিকেন। দেখতে কতটা দেখো সুন্দর হয়েছে, আর এটা খুব চটজলদি না রান্নাটা হয়ে যায়। আর এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইল থেকে দেখতে পারো, লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করো। আর এটা তোমরা লুচি পাউডার সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবে।